এ মুসলমান ভাইরা রে আমার, ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি কাবা শরীফে কাবা চত্বরে তওয়াফ করতেছেন, ইন্নি মিটাইয়ে দেখতেছেন পাশে একজন রাখাল ব্যক্তি বসা, তাদের বাড়ির কাছেই বাড়ি। ঘটনা কি এই গরিব রাখাল এই মক্কায় কিভাবে আসলো? ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি দেখা অবাক হয়ে গেল, এই রাখাল কিভাবে আসলো? আবার এমন একটা শ্বাস দিয়া পয়সা রয়েছে, মনে হয় জানি আরবিয়ান। সুবহানাল্লাহ বলেন। এই আরবের পোশাক কি বলেন তো? বিশাল লম্বা পাঞ্জাবি, মাথায় লাল রুমাল, আবার কালো একটা ই করে, কথা ঠিক না ঠিক? এ মুসলমান ভাইরা রে আমার, এরকম সাজ দিয়া রাখাল ব্যক্তি বইসা রইছে। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ অবাক হয়ে গেছে, ঘটনা কি? এর বাড়ি আমার বাড়ির কাছে এক গরিব মানুষ, রাখাল মানুষ, এই আল্লাহর বান্দায় এই কাবা ঘরের এখানে কিভাবে আসলো? টাকা পয়সা উনি কোথায় পাইলো জানতে হবে। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করতেছে, রাখাল বাইরে ঘটনা কি? তুমি এখানে কিভাবে আসলাও? আবার দি তোমাকে আরবিয়ান লাগে, কিভাবে আসলাও? হয় আমাকে আল্লাহর প্রেমে কাবার প্রেমে তাইনা নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে কি সম্ভব? হুজুর আপনি অবাক হয়েন না, শুধু আমি এই কাবা শরীফে আমি একা আসি নাই, আমার বিবি বাল বাচ্চারাও আসছে। সুবহানাল্লাহ বলেন। কয় শুধু আমার বিবি বাল বাচ্চারা আসে তাই না, আমার মা আমার বাবাও আসে। শুধু তাই নয় হুজুর শুনেন, আমাদের এই আরবিয়ান হয়ে গিয়েছি আমরা, এখন আর বাঙালি নয়। সুবহানাল্লাহ বলে। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেল, কিভাবে সম্ভব, কেমনে কি হয়েছে? ঘটনা বর্ণনা করে। এইবার ঘটনা বর্ণনা করতে শুনেন, ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি আমি যে সময় ওই বাংলাদেশে থাকাকালীন জায়নামাজের উপরে নামাজ পড়তাম, নামাজে দাঁড়ানোর পরতে কাবা শরীফের একটা ছবি ছিল আমার জায়নামাজের উপরে। ওই কাবা ঘরটা দেখলে আমার পরানটার ভিতরে খুব ভালো লাগতো। কাবা শরীফের প্রতি একটা টান হয়ে গেল, কাবা শরীফের প্রতি আমার মোহাব্বত হয়ে গেল। এমন মোহাব্বত আমি মালিকের কাছে শুধু বারবার বলছি, ওগো দয়ার মালিক, এই কাপুরের কাবায় আমারে কতদিন দেখাইবা? আমি দেখতে চাই অরিজিনাল কাবা, আমাকে তুমি অরিজিনাল কাবা কবে দেখাইবা? আল্লাহ আমাকে তুমি আর কত বছর এই কাপুরের কাবা দেখাইবা? আমি দেখতে চাই তোমার অরিজিনাল কাবা। মালিকের কাছে শুধু বারবার কাঁদতেন আর আফসোস করতেন, আর মালিকের কাছে বলতেন। একদিন হঠাৎ করে তিনি বৈশা চিন্তা করতেছেন, কি করি? আহারে হজের সিজন, মানুষ হজে যায়, ওই সময় বিমানে যাওয়ার কোনো সিস্টেম ছিল না, লঞ্চ স্টিমারে করিয়া যাইতে প্রায় 3-4-6 মাস সময় লাগতো। এইবার চিন্তা করতেছে, এখনই তো হাজিদের যাওয়ার সময় হয়ে গেছে, হাজিরা তো এখনই যাবে, কোন ঘাট থেকে স্টিমার ছাড়ে? আমি নিজে যাইতে পারবো না, খরচ নাই, কিন্তু আমার তো 2টা পাও আছে, আমি পাও দিয়া হাইটা হাজিরা কোন জায়গা থেকে স্টিমারে ওঠে, আমি যেই চক্ষু দিয়া কাবাকে দেখবে, আমি ওই হাজিদের চক্ষুটা একটু দেখা আসি। চইলা গেলেন সেই ঘাটে, স্টিমার ঘাটে পাও দিয়া হাইটা, গাড়ি ভাড়াও নাই। ওই স্টিমার ঘাটে যায় দেখেন হাজিরা ওই বিভিন্ন বোর্ডিং পত্র নিচে রাইখা দিয়েছেন, এখন উঠাইবার জন্য আলাদা লোক আছে। উনি সাইডে দাঁড়ায় দেখতেছেন, আহারে
হাজিরা কত সুন্দর সাজগোজ দিয়া স্টিমারে উঠতেছে। আমারও যদি টাকা থাকতো আমি আজকে যাইতে পারতাম। আল্লাহর ওই বান্দা ইদ্রিস কান্দলবিকে এই ঘটনা বর্ণনা শোনাইতেছেন। আর ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাবের ভিতরে এই ঘটনাটা এনেছেন। এ মুসলমান ভাইরা আমার বাবাজিরা আমার, ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই আল্লাহর বান্দা দাঁড়ায় আর রইছেন স্টিমারে, সবাই উঠে দেখতেছেন। আর এদিক দিয়া ওই কাজের লোকগুলো ভলান্টিয়ারের পোশাক পরে বোর্ডিং গুলা একটা একটা কইরা উঠাইতেছে। আর এক আল্লাহর বান্দা ভলান্টিয়ার উনি ওই বিছানা ওই বোর্ডিংটারে মাথায় নিতে গেছে। মাথায় নিতে যাইয়া পাউটা ভাঙ্গা জমিনে পইরা গেছে, পায়ে ব্যথা পাইছে, হাঁটুটা হঠাৎ পইরা এইভাবে বাঁকা হয়ে গেছে। তিনিও বুলারারে ছাইরা দিয়া আলাদা হইয়া এইভাবে ডলাডলি করতেছেন। আর তিনি দেখতেছেন আর বলতেছেন, বাইরে তুমি তো আর মনে হয় বোঝা উঠাইতে পারবা না স্টিমারে, তুমি বসো, আমি হাজিদের একটু খেদমতে লাইগা যাই। সুবহানাল্লাহ বলেন। কই যে নেও আমার পোশাক, ভলান্টিয়ারের পোশাক তার গায়ে ঢুকাইয়া ফলাইছে। তার গায়ে ঢুকানোর পরে এইবার তিনি একটা একটা করে বোর্ডিং উড়াইতেছেন। এইবার বোর্ডিং উঠানোর শেষ হয়ে গেল, স্টিমার ছাড়ার সময় হয়ে গেল। এখন তিনি চিন্তা করতেছেন, আমাকে কেউ নামতেও কয় না, কি করি, আমাকে ওদিকে কেউ নামতেও বলে না। আরে তিনি চিন্তা করতেছেন, আমি যদি মাছ নদীতে যায় ধরা খাই, সমুদ্রের মাছ পথে যায় যদি ধরা খাই, আরে তারা তো আর আমার সমুদ্রের ভিতরে ফলাই দিব না। এখানে সবাই হাজির, সব ভালো মানুষ, যাও আমি চইলা যাই, আমি প্রতিপতি হাজিদের খেদমত করব এই নিয়াত করিয়া তিনি ওই দেখা যায় 2-4 দিন পর পর হাজিদের কাপড় চোপড় দিয়া দেয়। আবার 2-1 বেলায় হাজির কাছে খায়, আর এক হাজির একটু খেদমত করিয়া দেয়। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জিকির না করতে করতে কলবটা মইরা গেছে, কলবটা পরিষ্কার হয়ে গেছে। এখন আর মালিকের নাম স্মরণে আসে না, মালিকের ভয়ের জন্য দিলের ভিতরে নাই। গুনার কাজ করতে এখন আর কলবের ভিতরে ধাক্কা খায় না। কথা ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহু ওয়া হুদাল লিল আলামিন। ওই কাবা ঘরটা সকলের জন্য রহমত, সকল মানুষের জন্য রহমত। ওই জায়গা থেকে আল্লাহ পাকের রহমত বন্টন হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এই আমরা যেই সময় নামাজে দাঁড়াই, কাবা শরীফের সামনে রেখা নামাজে দাঁড়াই, ঠিক না বেঠিক? জোরে কোন, জোরে কোন। এ মুসলমান ভাইরা রে আমার, যদি আমরা মারাও যাই, আমার মুখটা কাবা শরীফের দিকে যদি না থাকে, আমার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাইবে। দৈনিক 4-5 বেলা কাবা শরীফের দিকে ফিরে ফিরে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবে, ইবাদত বন্দেগী করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার আল্লাহ ওই বান্দাকে মরার পরে কাবা শরীফের দিকে মুখটা ফিরাইয়া দিবে। আর বর্তমান জামানায় কি করে জানেননি? মুখ যদি অন্যদিকে ফিরা থাকে, কয় মুখটা একটু ঘুরাইয়া দেয় পশ্চিম দিকে। কথা ঠিক না বেঠিক? আর আল্লাহর সঠিক বান্দা যারা, কাবা শরীফকে যারা ভালোবাসে, কাবা শরীফের দিকে ফিরে বারবার নামাজ আদায় করছে, তাদের মুখটা অটোমেটিকলি ফিরে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় যায় দেখি বলতাছে,
মুখটা তো পশ্চিম দিকে ফিরল না। কয় কি করা যায়, কি করা যায়? আমি এই কবরস্থানে ছিলাম, আর এখন হুজুর বলতেছে একটা চাঙ্গা দিয়া দেন, একটা ইট দিয়া দেন, যাতে করে মুখটা কেবলার দিকে ফিরিয়া থাকে। বলে কি বলে না? এ মুসলমান ভাইরা রে আমার, কাবা শরীফের দিকে তোমার মুখ ফিরবে ইচ্ছাকৃতভাবে। এখানে জোরের কিছু নাই। যে আল্লাহর বান্দা দৈনিক কাবা শরীফের দিকে 5 বার মুখ করিয়া নামাজ আদায় করে, ওই আল্লাহর বান্দা যদি মারা যায়, ওই আল্লাহর বান্দা অটোমেটিকলি কাবা শরীফের দিকে মুখটা ঘুরিয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাইরা রে আমার, এইভাবে ওই আল্লাহর বান্দা যাইতে 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 কিছুদিন ওই হাজির খেদমত করে, হাজির কাছে খায়, কোনো টাকা নাই পয়সা নাই। কিছুদিন ওই হাজির কাছে যায়, তার কিছু খেদমত করে, কাপড় চোপড় দেয়া দেয়, তার কাছেই খায়। এইভাবে যাইতে যাইতে 3, 4, 6 মাস পার হয়ে গেল। জেদ্দা বন্দরে যায়া স্টিমার পৌঁছে গেল। এখন সিদ্ধান্ত নিল আমি তো টার্মিনাল পার হইতে পারবো না, কারণ আমার কাছে কোনো নাগরিক সনদ নাই, আমি তো কোনো টিকিট করি নাই, কাগজ করি নাই, আমাকে তো পাস করবে না। কি করা যায়? আমি এই টার্মিনাল দিয়া যাব না, আমি নদীর ভিতর দিয়া চইলা যাইব। বলেন সুবহানাল্লাহ। জাহাজ করিয়া নদীর ভিতরে লাফ দিয়া এইবার ভাসতে 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 এমন জায়গা দিয়া ওঠার সিদ্ধান্ত নিয়েছেন যেখান দিয়া কোনো বাড়ি নাই, ঘর নাই, মরুভূমি মরুভূমি। ওই জায়গা দিয়া আমি ওইটা তারপরে মক্কায় চইলা যাইব। সুবহানাল্লাহ বলেন। আরে যাইতে যাইতে এমন জায়গা দিয়া উইটা গেছে, ওঠার পরে দেখতেছে যে হারে বাঁচতে পারে নাই, একটা বাড়ির সামনে পড়িয়া গেছে। কিন্তু এই বাড়ির ভিতরে একটা বাচ্চা এমন কান্নাকাটি করতেছে, আল্লাহর ওই বান্দা অবাক হয়ে গেল, ঘটনা কি, বাচ্চাটা এইভাবে কান্নাকাটি করে কেন? সবাই বাড়ির অস্থির। আপনারা কি বলেন, একটা বাচ্চা যদি হঠাৎ করিয়া অনেক কান্নাকাটি করে, ঘরের লোক ঘুমাইতে পারেনি? কথা কয় না, বাড়ির লোক ঘুমাইতে পারেনি। এ কি হইছে, মন করে কে? সবাই অস্থির হয়ে যায়, বাচ্চা এত কান্নাকাটি করে কেন? উনি দৌড়ে বাড়ির ভিতরে ঢুকলো। কয় তুমি কে? কয় আমি কে, আমার পরিচয় নিয়ে লাভ নাই। মানে তিনি তো ইশারায় বুঝাইতে পারেন নাই, উনি তো কথায় ভাষা দিয়া বুঝাইতে পারেন না, উনি তো বাঙালি, তারা তো আরবি। এখন বলতাছে বাচ্চা কান্নাকাটি করে কেন? ইশারা দিয়া বলতেছে, কয় খাবারের অভাবে এই যার বাচ্চা এর মায়ের বুকে স্তনের দুধ নাই, এজন্য দুধ পান করতে পারতাছে না, এই জন্য সে ক্ষুধায় কান্দে। কয় আমার গরুর গোয়াল ঘর আছে, ওই গরুর থেকে দুধ দহন করতে দুধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইবার আরবিয়ান অবাক হয়ে গেল, বাচ্চারা দুধ পান করাইলো, বাচ্চা দুধ পান করিয়া পেটটা ভরে গেছে, বাচ্চা ঠান্ডা হয়ে গেছে। এইবার বলতাছে আপনার বাচ্চা তো ঠান্ডা হয়েছে? কয় হ্যাঁ। কয় এইবার আমাকে ছাইরা দেন, আমি মক্কায় যাব, কাবা শরীফ দেখব। সুবহানাল্লাহ বলেন। কয় আপনি কোথা থেকে কিভাবে আসলেন, কি আপনার পরিচয় সেটা একটু দেন। কয় আমার পরিচয় শুনে লাভ কি, আমার এই অবস্থা। কয় খাইছে কি কোন? আপনি কাবা শরীফে একা একা যাইতে পারবেন না, কারণ আপনার কাছে কাগজপত্র নাই, আপনাকে পুলিশ আটকায় ফেলাইবে। আপনি একা যাইেন না, আমি আপনাকে সঙ্গে করিয়া নিয়ে যাব। সুবহানাল্লাহ বলে। এইবার সঙ্গে করিয়া নিয়ে রওনা করলেন। আগে কাবা শরীফ দেখাইলেন, কাবা শরীফ দেখানোর পরে কয় তোমার হৃদয়টা কি ঠান্ডা হয়েছে? কয় ঠান্ডা হয়েছে। কয় এখন তাইলে আমার একটা কথা শোনো, আমার একটা গোয়াল ঘর আছে, গরু ঘর আছে, আমার অনেকগুলো গাভী আছে, ওই গাভীগুলো আমি ঠিক মতো দহন করতে পারি না, ওই গাভীগুলোর ম্যানেজারের দায়িত্ব আজকে তোমার কাছে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। কয় কিভাবে সম্ভব? আমার তো দেশে যাইতে হবে। কয় কেন দেশে যাইবা? কয় আমার বিবি আছে, বাল বাচ্চা আছে, আমার মা আছে, বাবা আছে। কয় আরে তোমারে তো কাগজপত্র কইরা
কইরা দিমু। শুধু তাই নয়, তোমার বিবি, বাল বাচ্চা, মা বাবা সবাইকে আগামী ট্রিপে আমি নিয়ে আসার ব্যবস্থা করতেছি। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে আমার, কাবা শরীফে যাইতে হইলে বাবারে টাকা লাগে না, পয়সা লাগে না, কাবার প্রেম। ওই কাপড়ের কাবা দেখা ভিতরে প্রেম জায়গা গেছে। মালিকের কাছে বলেন, মালিক রে, ওই মক্কা মদিনা না দেখায়া আমারে মৃত্যু দিও না। এই কথা বলিয়া এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্দেন। আমার মালিক ওই কাবা ঘর না দেখাইয়া ছাড়বেন না। বলেন সুবহানাল্লাহ। ওই রাসূলের রওজা জিয়ারত না করায়া মালিক আমাদের মৃত্যু দিবেন না। যদি সঠিক ঈমান নিয়া, সঠিক আস্থা নিয়া, সঠিক ভালোবাসা নিয়া, মুহাব্বত নিয়া, ইখলাস নিয়া মালিকের কাছে যদি দোয়া করা যায়, তাইলে বাবা মালিক অবশ্যই কবুল করিয়া নিবেন। বলেন সুবহানাল্লাহ। এমন অহরহর প্রমাণ আমার কাছে আছে। বলেন আল্লাহু আকবার। এক ফলের দোকানদার, কি দোকানদার? জোরে কোন? ফলের দোকানদার। ওই ফলের আল্লাহর বান্দা ফলের দোকানদার। এখন উনি ফল বিক্রি করে বাইরে, দোকান লইয়া না। অল্প টাকার মালিক, অল্প টাকার মালিক। ওই এলাকার বিশিষ্ট শিল্পপতি স্বপ্নে দেখতাছেন, ওই ফলওয়ালাকে তুমি তাড়াতাড়ি যাও মক্কা মদিনায় নিয়ে তারে হজ করায় আনো। বলেন সুবহানাল্লাহ। ওই শিল্পপতি সকালবেলা ঘুম থেকে ওইটা চিন্তা করতেছে, কি দেখলাম কি দেখলাম, স্বপ্নে তো কত কিছু দেখে, সত্য না। হ্যাঁ, পরের দিন আবার একই স্বপ্ন দেখছে। ঘটনা কি, গতকালকে যা দেখলাম আজকে দিয়ে আবার তাই দেখলাম। এইবার 3 দিনের দিন আবার দেখতেছে, ও শিল্পপতি, তোমাকে আমি 2 দিন দেখাইছি, আজকে বইলা দেই ফলওয়ালাকে তাড়াতাড়ি হজ করাও। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, আল্লাহর কোন কাজ, বান্দার কোন কাজ আমার আল্লাহ পছন্দ কইরা ফলায় বলা যায় না। আরে এক জিনাকারী মহিলা একটা কুকুরে পানি পান করাইয়া জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় রাখ। কারণটা কি, যে ওই কাজটা আমার মালিকের কাছে পছন্দ হয়ে গেছে। এমন কিছু কাজ মাঝে মাঝে করবেন বিনা স্বার্থে, স্বার্থ ছাড়া, আমার মালিক যেটা দেখা খুশি হইয়া অতীতের জীবনের গুনাহ খাতাগুলো যেন আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এ আল্লাহর বান্দারা, এইবার শুনেন, ওই শিল্পপতি পরের দিন 3 দিনের দিন যায়া এইবার ফলওয়ালাকে দইরা আনছে। এই ফলওয়ালা ভাই এদিকে আসো। কয় কি জন্য ডাকলেন? কয় তোমাকে হজ করতে পারামু। সুবহানাল্লাহ বলেন। কয় কোন কি, আমি কোন রকম একটা ডাকিতে কইরা কিছু ফল টল বিক্রি করি, আমাকে পাঠাইবেন এত টাকা, আমি তো কিছুই দিতে পারুম না। কয় তোমার কোনো টেনশন নাই, সকল খরচ আমি দিব, এবং তুমি যদি অতিরিক্ত কিছু কেনাকাটা করো তার খরচও আমি দিব। সুবহানাল্লাহ বলে। উনি বিশ্বাস করতেছে না, বিশ্বাস করতেছে না। কয় তুমি যদি বিশ্বাস না করো, পকেটে তোর টাকা বাইর করে দিয়া বলতাছে, এই নাও তাড়াতাড়ি যাও পাসপোর্ট করো, তোমাকে নিয়ে আমি নিজে হজে যাইব। সুবহানাল্লাহ বলেন। এইবার হজে রওনা করছে। হজে যাইয়া যেদিন হজ পালন করিয়া, হজ পালন করার পর এইবার বাড়ির উদ্দেশ্যে রওনা করবেন। এই মুহূর্তে ওই ফলওয়ালা ব্যক্তি বলতেছে, মনিব রে শোনেন, আমি তো এখন এই মদিনায় থেকে চইলা যাইতেছি দেশে, আর জীবনে এই মদিনায় আসতে পারি কিনা জানি না। আমার সেই টাকা পয়সা অর্থ সম্পদও আমার নাই যে আমি দ্বিতীয়বার আবার আসতে পারবো। জীবনের শেষবারের জন্য আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দেন। তিনি ওযু করিয়া টান দিয়া দিলেন, ওযু করিয়া নামাজে দাঁড়ায় গেলেন। শেষের রাকাতে
শেষের যে সেজদাটায় চইলা গেছেন, সেজদায় যাওয়ার পর আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিয়েছেন, যাও আমার প্রিয় মাহবুব বান্দার সেজদার হালতে তার রূহটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে দুনিয়া ছাইরা চলে গেলেন। এইবার মনি বলতেছে ঘটনা কি, সেজদায় কোন সময় গেছে, এখনো কেন সেজদা থেকে মাথা উঠাইতেছে না। এইবার পাল্লারা দেয়, দেখে কোনো সারা শব্দ নাই। এইবার বুঝতে পারলেন তিনি দুনিয়া ছাইরা চলে গেলে। এইবার শিল্পপতি বলতেছে, ভাই রে, সেজদার হালতে তোর মৃত্যু হইল, আমার হইল না কেন? এমন মৃত্যু তো আমারও দরকার, আমার কেন হইল না, তোর কেন এমন মৃত্যু হইল? তাও এই মদিনায় মরা যে কত বড় ভাগ্যের ব্যাপার। আহারে, আমি শিল্পপতি হইয়া তোরে আনলাম, তোর সেজদার হালতে মরণ হইল, আমার কেন হইল না? এইবার বাড়িতে চইলা গেলেন। বাড়িতে যাওয়ার পর তার বিবেকের ডাক দিয়া বলতাছেন, শোনো, তোমার স্বামীর তো আমি হজে নিয়ে গিয়েছিলাম, তোমার স্বামী মদিনায় ইন্তেকাল হয়ে গেছে। আমি জানতে চাই তোমার স্বামীর এত সুন্দর মৃত্যু কেন হইল? তোমার স্বামীর কি আমল আছে আমাকে একটু বলো। কয়, আমার স্বামী ফলের দোকানদারি কত, ঠিক মতো নামাজও টাইম মতো আদায় করতে পারতো না, কিন্তু তার একটা আমল ছিল, যে আমলটা আমার মালিকের কাছে অনেক দামি ছিল। কয়, কি আমল? কয়, পাশের বাড়ির এক বিধবা মহিলা, তার 4-5টা বাচ্চা। ওই বিধবা মহিলার কামাই রোজগার করার মতন কেউ নাই। আমার স্বামী আমার সংসারের জন্য যেই বাজার করিয়া আনতো, ওই ফল বিক্রি করিয়া ওই হুবহু ওই বাজারটা ওই বিধবা মহিলার সংসারের জন্য করত। আর তিনি নিজে ওই বাজারটা নিয়ে যাইতেন না, আমাকে দিয়া পাঠাইতেন। সুবহানাল্লাহ। এইবার শিল্পপতি অবাক হয়ে গেল, এখন ওই বিধবা মহিলাটার অবস্থা কি হবে, আমাদের সংসারের বা অবস্থা কি হবে? এইবার শিল্পপতি বলতাছে, তোমাদের কোনো টেনশন নাই, ওই বিধবা মহিলার খানার ব্যবস্থাও আমি করব, তোমাদের খানার ব্যবস্থাও আমি করব। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, এমন কিছু কাজ মাঝে মাঝে করতে হয় যেই কাজটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, যেই কাজটা আমার আল্লাহ বড় পছন্দ করেন। এমন কিছু ভালো ভালো কাজ মাঝে মাঝে করবেন যেটা স্বার্থ ছাড়া, বিনা স্বার্থে একমাত্র মালিকের জন্য, লিল্লাহিয়াত ভাবে ইখলাসের সঙ্গে, মানুষ দেখাইবার জন্য নয়, মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মাঝে মাঝে কিছু কাজ করবেন, যেই কাজটা আমার মালিকের কাছে দামি হয়ে যায়। ওই একটা আমলের দিকে তাকাইয়া ওই যে জিনাকারীর মহিলার মতন জিন্দিগির গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিতে পারেন। কথা ঠিক না বেঠিক?